মিআতে শহীদ। আমার জমানাত বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইন খন্দকের যুদ্ধ আমার সাহাবী হলে গলা কাটাইয়া শহীদ হইয়া যে সওয়াব পাইছেন, ওলা 100 জন শহীদর সওয়াব এক জায়গাত করলে যতখান সওয়াব হইব, আখেরি জমানাত আমার উম্মত হলে একটা সুন্নত পালন করলে অতখান সওয়াব হইব। একটা সুন্নতর অত দাম। সুন্নত জমিন তাকে বিদায়ব, আর আমরা খালি ফেনা পাতালা খাইন পানির মাঝে বাসিমু। সাহাবাই কেরাম তারার জিন্দেগি আসিল নবীরে অনুসরণ করা, আর আমরার জিন্দেগি হইল এখন নবী অনুসরণ করা নাই, পাশ্চাত্য বিশ্বর সংস্কৃতিরে অনুসরণ করা। বাতইল্লা ও আমেরিকায় কিতা কইল, রাশিয়ায় কিতা কইল, ফ্রান্সে কিতা কইল, ইটালিয়ে কিতা কইল, বৈজ্ঞানিক হলে কিতা কইলা, ওগুলাই লইয়া আমরা সবাই পাগল। আমার নবিয়ে কিতা কইলা ইকাল লইয়া কেউ দাঁড়ি না। কথাখান আছে না মিশা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই উম্মতর লাগি কিয়ামত পর্যন্ত একটা মডেল। আমরা নবী শুধু মুল্লা বেটা আসলা না, মাতইল্লা ইনি খালি মসজিদ ইমামতি করছেন ওলানি। আমরা নবী আস্তা দুনিয়ার একটা মডেল আসলা। আজ আস্তা দুনিয়ার প্রেসিডেন্ট হলে যদি চায় যে আমি রাষ্ট্র কিভাবে পরিচালনা করতাম, উন্নত মডেল কোন জায়গাত, তাইলে দুনিয়ার সমস্ত মডেল রে এক জায়গাত করলে আর মদিনার মডেল রে এক জায়গাত করলে সবচেয়ে উন্নত মডেল হইব আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মদিনার রাষ্ট্র পরিচালনার মডেল ওটা সবচেয়ে উন্নত হইব। আমার নবী একজন প্রেসিডেন্ট যেইভাবে আসলা, ঠিক আমার নবী একজন মসজিদের মেহরাবর ইমামও আসলা। এক ইমামে যদি চাই যে আমি কিভাবে ইমামতি করলে ইমামতির হক আদায় হইব, মসজিদে নববীর ইমাম সাবর ভাই চাইলে এই মডেল এই আদর্শ পাওয়া যাইব না, যাইত না। আজকে দুনিয়ার সৈন্য হলে যারা সেনা পরিচালনা করে, সেনাপতি সর্বাধিনায়ক, এরা যদি চায় আমি কিভাবে সেনাপতি হইতাম, আমার অধীনস্থ সৈন্যগুলোরে কিভাবে পরিচালনা করতাম, তাইলে এই আদর্শ আমার নবীর কাছে আসেনি। মাতক আপনারা বদরের যুদ্ধের সেনাপতি, উহুদের যুদ্ধের সেনাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে একজন সমস্ত দুনিয়ার সেনাপতি হলোর আদর্শ আছে। এই মাদ্রাসার মুহতামিম হিসাবে যদি চাই আমি মাদ্রাসার মুহতামিমগিরি করিয়া ছাত্রগুলোর লগে কিভাবে আচার আচরণ করতাম, তাইলে আসহাবে সুফার মাদ্রাসার মুহতামিম মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আদর্শ আছে। এই মাদ্রাসার শেখুল হাদিসে যদি চাই আমি কিভাবে ছাত্ররে পড়াইতাম, তাইলে দারে আরকমের উস্তাদ আর আসহাবে সুফার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে আদর্শ আছে না নাই? দুনিয়ার সমস্ত স্বামী হলে যদি চায় আমার বউন্ত লগে আমি কোন ব্যবহার করতাম, তাইলে আয়েশা সিদ্দিকার স্বামী খাদিজার স্বামীর কাছে আদর্শ আছে না নাই? এক বেয়া যে বেটায় করছে আও বেটায় যদি চায় আমি কিভাবে আমার বিবি একক বিবি লগে আচরণ করতাম, তাইলে খাদিজাতুল কুবরার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দুনিয়ার সমস্ত স্বামী হলোর আদর্শ আছে। আছে না নাই? মাতইল্লা
আজ চেয়ারম্যান মেম্বার অকল সমাজসেবী, এই সমাজসেবী হলে যদি চায় আমি কিভাবে সমাজের খেদমত করতাম, তো যে বেটাই বুড়া বেটির গাইড লইয়া দুশ্মনের গাইড লইয়া পাহাড় পর্যন্ত পৌঁছাইয়া দিসলা, এই মোহাম্মদের কাছে সমাজ সেবার আদর্শ আছে। একজন মুসলমানে যদি চায় আমি কাফেরের লগে কিভাবে ব্যবহার করতাম, তে আমার নবী ইহুদির পায়খানা পরিষ্কার করিয়া এই আদর্শ উম্মতকে দেখাইয়া গেছেন। তোমার বাড়ি বিদর্ভী মেহমান হইলে তার লগে কোন আদর্শ কোন ব্যবহার করতায়, আদর্শ তোমার আমার নবীর কাছে আছে মাতো না। ওয়াজ যে হুনরা ইকানোর আদর্শ আসেনি, নবী ওয়াজ করছেননি মাতই না, সাহাবায়ে কেরামে বইয়া হুনছেননি মাতকা। বড় আদর্শ আছে, খোয়ারও আদর্শ আছে। এর লাগি আইজ আমরার গেছে সুন্নত নাই, আমি যাইয়ার গে আরক ডালে আমরার গেছে সুন্নত নাই বিদায় আস্তা দুনিয়ায় আমরার মুসলমান হলরে খানো ধরে উঠায় আর বয়। আইজ আমরা শুধুমাত্র পশ্চিমা বিশ্বরে ফলো করি। वो जमाने में मुअज़्ज़ज़ थे आमिले कुरआ होकर, और तुम खारे है तारीके कुरआ होकर। हजरत আবু বকরের কাছে কোনো বিজ্ঞান আসিলনি, জুড়ে কও সমাজ বিজ্ঞান আসিলনি, রাষ্ট্রবিজ্ঞান আসিলনি। উমরের কাছে কোনো রাষ্ট্রবিজ্ঞান নাই, কোনো সমাজ বিজ্ঞান নাই, কোনো দর্শন নাই, কোনো জাতর বৈজ্ঞানিক অস্ত্র নাই। হজরতে উসমানের গেছে নাই, হজরতে আলীর গেছে নাই। নবীরে দূরে সরাইয়া রাখিয়া খালি নবীর খলিফা ৬০ জনের ইতিহাস দেখো। আবু বকরের জমানা তন্দায় ভাবে কোনো খুন হইছে নি? আরে জুড়ে হইছে নি? উমরের জমানাত কোনো ডাকাতি হইছে নি? উমরের জমানাত চুরি চামারি হইছে নি? হজরতে উসমানের জমানাত কোনো নারী ধর্ষণ হইছে নি? হও না হইছে নি? একটা রাষ্ট্রের মাঝে যদি চুরি চামারি থাকে না, দুর্নীতি ঘুষ থাকে না, একটা রাষ্ট্রের মাঝে যদি খুন খারাপি থাকে না, এই রাষ্ট্রটা শান্তির রাষ্ট্র না অশান্তির রাষ্ট্র? মাতই না। আজকে বাংলাদেশও কিতাব কোন হয় না তো একবারেও মাথে না কেউ ওইনি, চুরি হয়নি, ডাকাতি, দুর্নীতি, ঘুষ, সুদ মাতো ওইনি। ও তো ফরদিন দেখছেন জৈনটার ফুয়াই মারে মারিলিছে রড্ডি বাড়ি মারি, ঠিক নি? মারছে নি? তারার গেছে কিচ্ছু আসিল না, বাগিয়ার বইছে এক গাঁটে পানে খাইল, বাগর সাহস হইছে না, ছাগলের গাড়ো দরিয়া গর্দনার দর্ত খেলে। রাষ্ট্রপ্রধান ইনসাফগার, কোরআনের বিজ্ঞানে রাষ্ট্র চালায়। মদিনার মিম্বরে হযরতে উমর বয়াত আর দৌড়াইয়া এক বেটা ইয়া হামাইছে মসজিদে নববীত। হামাইয়া ডাকিয়া কয়, উমর তুমি দেশের রাষ্ট্রপ্রধান, আর বইয়া বইয়া ভাষণ দি দেয়, আর হরবরের ইয়ার মাত্রে বাইরে ভূমিকম্পর আমরার বাড়িঘর বান্ধিয়া ফালাইদের। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ভূমিকম্প বন্ধ করা, যাও ভূমিকম্প বন্ধ করো কি কিতাব বুঝই না। আমরা হাসিনা লাভন করতে পারবো তো মাথে না কেউ। আমার 20-25 বছর আগে শেখ সাহেব থাকতে একবার আইসলাম, আর আইজ আপনার খেদমত আইসি একবারে জুড়ে আমারই বেটায় আমার জলসা 30 তারিখ, আমি ওখান ফাঁকাইবার সময় নি। এর বাদেও আমার জিগাইলে মাথন জানো, আজ ভূমিকম্প দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানে বন্ধ করতে পারবো? আল্লাহ সুনামি দিয়া জাপানের প্রযুক্তিওয়ালা দেশে বালা করে নাখানি সুবানি খাওয়াইয়া দেখাইয়া দিছইন, আমার লগে আতাআতি মাথো না। তোমার দর্শন দিয়া, তোমার বিজ্ঞান দিয়া
আস্তা দুনিয়ার ভূমিকম্প বন্ধ করা তো দূরের কথা, তোমার বাড়ির ভূমিকম্প বন্ধ করতে এবার তাই নাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বারইয়া বাইরে গিয়া দেখেন জমিনে খেলাধুলা করে, বাড়ি গড়িয়ে খাফের হাতর হাতিরে জমিনের মাঝে মারিয়া হযরতে উমরে ফরমাইন, ও জমিন, এই জমিনের রাষ্ট্রপ্রধান আমি আল্লাহর গুলাম, তোমার জমিনের উপরে কোরআনের আইন চালু করছি, আমি রাষ্ট্রপ্রধান হইয়া তোমারে হুকুম দিলাম তোমার খাফা বন্ধ করো। উমরের লাঠির আঘাত বন্ধ হইবার আওয়াজ, লাঠির আঘাতের আওয়াজ বন্ধ হইবার আগে জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে গেছে গিয়া। আমার দেশের বাড়ির ভূমিকম্প বন্ধ হয় না। ও মুসলমান, এরার গেছে কিতা আছিল? দুনিয়ার কোন রাষ্ট্রবিজ্ঞান আছিল না কোরআনের রাষ্ট্রবিজ্ঞান? আরো জুড়ে কও। মুসলমান, যে বন্দার গেছে কোরআন থাকবো, যে ব্যক্তির গেছে কোরআন থাকবো, যে রাতির গেছে কোরআন থাকবো, যে বাড়িত কোরআন থাকবো, যেই দেশের মাঝে কোরআন থাকবো, যেই প্রতিষ্ঠানের মাঝে কোরআন থাকবো, এই কোরআন খার কালাম। আর জুড়ে কৌকা খার কালাম। মুসলমানের সবচেয়ে বড় সম্পদ। এক হাদিসের মাঝে আল্লাহর হাবিবে ফরমায়, যেই ঘরের মাঝে, যেই বাড়ির মাঝে, যে দেশের মাঝে কোরআন নাই, আল্লাহর নবীর ভাষায় এই বাড়ি, এই দেশ, এই ঘর সবগুলা অনাবাদ। যে বাড়ির মাঝে কোরআন আছে, যে ঘরের মাঝে কোরআন আছে, এই ঘরটা আবাদি ঘর। যে ঘরের মাঝে কোরআন নাই, সেই ঘরটা অনাবাদ। নবী শব্দ কয়টা কইছেন? একটা হইল আবাদ, আর একটা হইল অনাবাদ। যে ঘরে কোরআন আছে সেই ঘর আবাদ। আমরা বুঝি দুনিয়ার দৃষ্টান্ত দিয়া। আবাদ ঘরের মাঝে কোনোদিন সাপ বিচ্ছু থাকেনি, মাতো জুড়ে আমার লগে। আবাদ ঘরের মাঝে উন্দুরের বাসা থাকেনি। আবাদ ঘরের মাঝে শিকার লেট ফালাইল থাকেনি। আবাদ ঘর পরিষ্কার থাকে না, অপরিষ্কার। আল্লাহ নবী কইল, ও আমার উম্মত, তোমার ঘরের মাঝে যদি কোরআনের তিলাওয়াত থাকে, তোমার ঘরের মাঝে যদি কোরআনের আদর্শ থাকে, তোমার ঘরের মাঝে যদি কোরআনের দর্শন থাকে, তোমার ঘরের মাঝে যদি কোরআনের আমল থাকে, আমি নবী কইয়া গেলাম তোর ঘর পরিষ্কার, তোর ঘর আবাদ। তোর ঘরের মাঝে স্বামী স্ত্রীর ঝগড়া নাই। তোর ঘরের মাঝে শ্বশুরি আর বউয়ে ঝগড়া নাই। তোর ঘরের মাঝে ননদে আর বাবিয়ে ঝগড়া নাই। তোর ঘরের মাঝে বাপে পুতে ঝগড়া নাই। তোর ঘরের মাঝে বাইয়া বাইয়া ঝগড়া নাই। তোর ঘরের মাঝে শাসাবাতি যায় ঝগড়া নাই। এক কথাই, যে ঘরের মাঝে কোরআন আছে, এই ঘর আবাদের অর্থ হইল দুনিয়ার সমস্ত অশান্তিরে ওরাইয়া আল্লাহ রব্বুল আলামিনে কোরআনের উসিলায় এই ঘরের শান্তির ঘর বানাইয়া দে। যে ঘরের মাঝে কোরআন নাই, এই ঘর অনাবাদ। অনাবাদ বলতে কিটা? খালি বালি ঘর বানাইয়া তৈছ, তালা মারিয়া আখতা গিয়া তালা খুলছো। 1 বছর বাদে কিতাব খুব আরামে ঘর হামাইতে পারবাই তো, মাতো না? পয়লা হামাইতেও মুখ খিতা লাগবো, মাতুকা মাখর। এর বাদে নাখো শিকার গু, উন্দুরের গু, খেসুল লাঠি। এর বাদে ওলা আমাই যাবাই না, বালা করি চাইয়া চিতি আমানি লাগবো। কোন চিপার মাঝে আলো দাফে মাথই না, বাসা বান্ধিয়া বই থাকছে। এই গরন আবাদ। নবী এখন যে ঘরের মাঝে কোরআন নাই, এই ঘরের মাঝে আলো দাফে ফোনা তুলিয়া বই থাকছে। বেটায় কয়, হুজুর অত চাইয়া চিতি আনলাম, খইদা বেঠে গু অত ডিগ্রি আলা, এখন ফেট ফেটিয়ে গরু আর থাকতাম পারি না, ওই গু আলো দাফ। মাতো না বলে নাইনি? হৌরে এখান কইলে তাই 3 খানের জবাব দে। হরিয়ে এখান কইলে 6 খান কয়। আর জামাইয়ে এখান কইলে, জামাইয়ে যদি কইন কিতা কইলে, তো সুঙ্গা তো লাইয়া কয় বাফর কষ্ট খাড়া।
ইলা আসেনি আপনার আর জকি গই নাই যাইও বাই দিয়া মাতো না এই ঘরের মাঝে কোরআন নাই বউয়ে জামাই দেখতে পারে না জামাইয়ে বউ দেখতে পারে না শাশুড়িয়ে বউ চাইতে পারে না বউয়ে শাশুড়িরে বরদাস্ত করতে পারে না ননন্দে বাবিরে বরদাস্ত করতে পারে না বাবিয়ে ননন বরদাস্ত করতে পারে না বুলারে যদি জিগাও বা এখনো জুমার আজান হইল না তুমি কেন মসজিদর গাঠো হয় হুজুর বাতই না জানো গড়ি কান দুজখে পরিণত হয়ে গেছে গিয়া গরো বইতে মনে চায় না গরো যাইতে মনে চায় না তার কারণ তোমার ঘরের মাঝে কোরআন নাই ও মুসলমান আগের এক জমানা আছিল মুসলমানের ঘরে কোরআন আছিল ফজরের বাদে বাড়িয়ে বাড়িয়ে সূরা ইয়াসিনের আওয়াজ পাওয়া যাইত নি আরে মা তো আমার লগে জুড়ে পাওয়া যাইত নি সূরা আর রহমানের আওয়াজ পাওয়া যাইত নি এখন আপনারা নালি খান্দি কয় বাড়ি পাওয়া যায় বাড়ির ফজরের বাদে সবাই ঘুমো হয় কেউ ফজর নামাজ পড়িয়া ঘুমো না হয় কেউ আনা নামাজে 11টা 10টা পর্যন্ত ঘুমো মুসলমান কোরআনের তিলাওয়াত নাই অথচ আল্লাহর হাবিবে ফরমাইল আমার যেমন উম্মতের ঘরে কোরআন শরীফের তিলাওয়াত হইব আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর সকিনা নাজিল করে দিবা আমার যে উম্মতের জায়গার মাঝে যে বাড়ির মাঝে যে ঘরের মাঝে সমাবেশের মাঝে কোরআনের তিলাওয়াত হয় দিনের আলোচনা হয় আমরা ছোটবেলা দেখছি আমরার বাপ দাদা এক রাত্রে খাওয়াত বইয়া 2-1টা দিনের কথা কইতা ইকান করলে আল্লাহ নারাজ হয় দোকান করলে আল্লাহ খুশি হয় কিন্তু আজকের সমাজ এই পরিবেশ দুনিয়াত শহর বন্দর তো দূরের কথা গাঁর কোনো বাড়িতে আসেনি মাতো ইল্লা মাশাআল্লাহ কেউ যদি তবলিগর তালিম করে আসেনি নাই আজ দুনিয়াত কত শান্তি খেলে আজ আমরা হলে কোরআনের লোক ছাড়ি দিছি অথচ ওটা আমরা সম্পদ আমি আয়াত পড়ছি আল্লাহ ফরমাইন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল আমরা তো মনে করি আর ও তো বড় বই কান ও তো বড় এক বই ইকানোর ওজন কত খান আস্তা দুনিয়ার হল শিক্ষার এক পাল্লা যদি তুলো আর কোরআন শরীফের একটা আয়াতর শিক্ষা এক পাল্লা তুলো বার কোনটা হইব জুড়ে খো কোনটা হইব বলে কিলা হুজুর বার বার কেমনে হইব আমি আপনারা কইয়া দেই এক বেটায় তার বুয়ারে ব্যারিস্টার বানাইছে বিদেশ থেকে ডিগ্রি লিয়ে আনাইছে খুব বড় বৈজ্ঞানিক না হয় ডক্টর ও বেটা আর এক বুয়ারে বানাইছে হাফিজে কোরআন খুব খেয়াল করেন জানো বাবার কবরের খান্দাত কইয়া ডক্টর যে বেটায় হে বেটায় কোরআন উরান কিচ্ছু পড়ছে না সূরা কেরাতো মাতলা জানে না বাবার মোরা লাশর খান্দাত গিয়া অথবা কবরের ভারো গিয়া হাফিজা কোরআনে কয় আব্বা যেখানাইন ফলাইছো ওখানাইন ফলি আব্বি দিলাম আর ডক্টরে কয় বাবা আমারে যেখানাইন ফলাইছো ওখানাইন ফলিয়া দিলাম হো কোন ফলায় কবরের আগুন নিবিব মাতই না কোন ফলায় কবরের আগুন নিব কিয়র ফলায় কোরআনের ফলায় ডক্টরের ফলায় কোরআনের আগুন নিব তো পয়সা খরচ কোনটার মাঝে বেশি হয়েছে ডক্টরের ডিগ্রি লইতে না কোরআনের হাফিজ বানাইতে মাতো কোরআনের ডিগ্রি লইতে না ডক্টরের ডিগ্রি লইতে বাবারে যদি খালাইয়া বুয়ায় কয় ও বাবা আমারে যা পড়াইছো তা দিলাম 100 টাকা সওয়াব হইবনি আরি বুয়াই যদি কয় বাবা আমি আর কিচ্ছু জানি না আমারে পয়লা বক্তব্য দিছো আমি সূরা ফাতিহা পড়ছি
আমি সূরা ফালাক চিনি, আমি সূরা নাস চিনি, আর সূরা ইখলাস চিনি। ও বাবা, তোমার কবরের ফলো ফলাই আমি সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করি ফাটাইলাম। আল্লাহর হাবিবে ফরমাইন, ও 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করিয়া যদি মুর্দার নামে ফাটাও, আল্লাহ রব্বুল আলামিনে দয়া করিয়া এক খতম কোরআন শরীফের সব মুর্দার কবরে পৌঁছাই দিবা। আর এই ও আ ক খ গ গ এ বি সি ডি দিস ইজ এ ক্যাট ইট ইজ এ ডগ কইয়া একবারে ঢাকা ভার্সিটি হইয়া লন্ডন কিংব্রিজ ভার্সিটি হইয়া সকলতা চক্কর দিয়া ইয়া কইলে আল্লাহ আমার বাবাই ওখনাইন পড়াইছে, আল্লাহ আমি হলগুনি পড়িলাম, আর ইগে সূরা ইখলাস মাত্র 3 বার পড়লো, বাবার কবর কোনখানে খামে আইব? মাতো বরং কিলা খামে আইব? হযরত তানবী রহমতুল্লাহ আলাইহি ঘটনা আনছেন। এক হাফিজে কোরআন ফুয়া মক্তব গিয়া ভর্তি হইছে, বাবাই ওসিয়ত করিয়ে গেছে, ও ভূত আমি তোমারে হাফিজে কোরআন বানাইতাম, আমার বড় শখ, তুমি আমি মরলে তুমি আমার কবরের ভারো খালাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করবাই। মক্তব নিয়া মসজিদর ইমাম সাহেবের কাছে বাবাই সমঝাইয়া দিছে, বাবাই নাই মায় একরাড়ি বেঠি বিধবা বেঠি সমঝাইয়া দিয়া কইছা, হুজুর আমার জামাই নাই, ও ফুয়াগু আমার দন, হুজুর আল্লাহর ওয়াস্তে আবার ফুয়াগুরে হাফিজে কোরআন বানাইতা, হুজুর জলদি জলদি আবার ফুয়াগু জেলা হাফিজে কোরআন হয়, কোন দিন মরি যাবো, আমার বড় আশা আমার ফুয়াগে সূরা ইয়াসিন গিয়া আমার কবরের খান্দার তিলাওয়াত করত। মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার আবিদ সাহেব ফুয়ারে সূরা ইয়াসিন আগে মুখস্থ করাইছেন, করাই এখন তোর মার বড় আশা, তুই হাফিজে কোরআন হইতে আমি আগে ইয়াসিন মুখস্থ করাই দিলাম, যদি তোর মা মরি যাইন রে তার খবর গিয়া পড়তে, আল্লাহর কি মর্জি। হযরত তানবী ফরমাইন, ও ফুয়ায় সূরা ইয়াসিন মুখস্থ করার বাদে মা মরি গেছে। মা মারা যাওয়ার বাদে মেসাবে ইকাইয়া দেন, মার কবর গিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিস। বাচ্চা মানুষ নাবালিগ মার কবর গিয়া সূরা ইয়াসিন ডেইলি গিয়া তিলাওয়াত করে, হেতারে ইয়াসিনও মুখস্থ করছে, তার সম্পদ কিটা? এত সম্পদ কিটা? সূরা ইয়াসিন মুখস্থ করছে, ডেইলি পড়ে, পড়তে পড়তে কয়েকদিন পড়ার বাদে একটা উনে খবর থাকি আওয়াজ আয়, ও বাবা তোমার ইয়াসিনটা বন্ধ করো। ফুয়া বাচ্চা মানুষ রয়ে গেছে, বলে কিতাব ব্যাপার রে না, আবার পড়ে, তো আবার আওয়াজ আয় বন্ধ করো, আবার পড়ে, আবার আওয়াজ আয় ও ভূত তোর সূরা ইয়াসিনটা বন্ধ কর। ফুয়ায় সাহস করে কয়, আমার মার কবর আমি সূরা ইয়াসিন বলি আর তুমি বাধা দেও রাখে, তোমার পরিচয় কিটা? খবর তাকি আওয়াজ আয়, ফুতরে ডরাইস্তা, আমি তোর মার রুহে কইয়ার তোর ইয়াসিনটা বন্ধ কর। বলে খেনে গো মাই, বলে তুই যে 3 দিন পড়িয়া আমারে বক্সাইয়া দিসলে আল্লাহ মাফ করে দিছইন, আর এর বাদে যে ফলস সূরা ইয়াসিন, ও যে সময় যত সময় ফলস অত সময় আসমান থেকে আমার খবরও একটা নূর আইতো থাকে, আর নূরের পাওয়ারে আমি তোর চেহারা দেখতাম পারি না, আয়াত যখন তামস তখন সামান্য দেখি, ফুতরে একবার তাই ইয়াসিন বন্ধ কর, আমি তোর চেহারা খান দেখি। বাইর আমার কোরআন শরীফ কান খার কালাম, আল্লাহ ফরমাইন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবাল। ও আমার বান্দা হল, আমার কোরআন কতখান পাওয়ারি তোমরা জানো নি? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও আমার বান্দা,
আজকে তো তোমরার 36 ইঞ্চি সিনার ভিতরে আমি আল্লাহ কোরআন শরীফ ঢুকাইয়া দিছি, বন্দারে লইয়া লইয়া গুররে কোনো বার মনে করে না। ও বন্দা, 7 বছরের বাচ্চার ভিতরে ছোট্ট একটা সিনার ভিতরে আমার 30 পারা কোরআন আমি ঢুকাই দিলাম, তুই বার বুঝোস না। আল্লাহ এখন জানোস তুই আমার কোরআনের পাওয়ার কতখান। বন্দারে, মক্কার জমিনের সমস্ত পাহাড়ের উপরে যদি আমি কোরআন শরীফ নাজিল করিয়া ফাড়ে কইতাম, ও ফাড় অকল, ও জবলে আবি কুবাইস, ও জবলে উমর, ফাত্তরের ফাড়, ও হেরা পর্বত, আমি যদি তারারে কইতাম তোমরার উপরে আমার কোরআন তোমরার উপরে আমি নাজিল করলাম, আল্লাহ ডাকিয়া কইলা রাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। বন্দারে, কোরআন শরীফ সিনাত কইয়া গুরস তুই লড়স না। ও বন্দা, তোর গরে কোরআন তালিয়ার মাঝে ফালাইয়া রাখস, তুই লড়স না। কিন্তু আমার কোরআন যদি আমি বড় বড় পাথরের ফাড়ের উপরে নাজিল করতাম, তাইলে তোমরা দেখলাই রে মোমবাতিত আগুন ধরাইয়ার বাদে মোম যেইভাবে গলি গলি মাটিত পড়ে, আমার কোরআনের পাওয়ারে পাথরের ফাড় গলি গলি মাটিত পড়ে যেত। আমার কোরআন অত পাওয়ারি, আমার কোরআনের এত অ্যাকশন। ভাইর আমার, এই কোরআন তোমার আমার গেছে আল্লাহ দিছেন। আল্লাহ ডাকিয়া কইন আমি আসমানের গেছে কোরআন দিতাম চাইলাম, আমি জমিনের গেছে কোরআন দিতাম চাইলাম, আমি পাহাড়ের গেছে কোরআন দিতাম চাইলাম। আসমানে আমার কোরআন গছল না, জমিনে আমার কোরআন গছল না, পাহাড়ে আমার কোরআন গছল না। আল্লাহ ফরমাইন ওয়াহামালাহাল ইনসান, আসমানে কোরআনের দায়িত্ব নিতে চায় না, জমিনে কোরআনের দায়িত্ব নিতে চায় না, পাহাড় পর্বতে কোরআনের দায়িত্ব নিতে চায় না। ও আশফাকনা মিনহা ওয়াহামালাহাল ইনসান, কিন্তু মানব জাতিরে তোমরা কোরআনের গাট্টিটা খান্দ লইলাই কিলা, তোমরাও তো কোরআনের গাট্টি নিলাই। যে কোরআন আসমানে গছে না, যেই কোরআন জমিনে গছে না, যেই কোরআন পাহাড় পর্বতে গছে না, ও বন্দা তুই ও কোরআন তুই তোর মাথার উপরে লইলিছস। আল্লাহ আমারে দেও, আমি তোমার কোরআনের দায়িত্ব আদায় করমু। ওয়াহামালাহাল ইনসান, বাজার থেকে আইবার সময় 8 মাইল জায়গা টিয়াওয়া লাগে বাড়িত, 8 মনি বস্তার বাজার করছ, বাজারাত লইয়া লইয়া আইরায়। ফতে দিয়া আইবার সময় তোমার উত্তর ঘরের বাতিজারে দেখলায়, দেখিয়া কইলে বাতিজারে বড় কষ্ট করি আর আমার ব্যাগটা তুই আগুয়াইয়া দে। বাতিজাই দেখলো তোমার খান্দ বড় ব্যাগ, মনে মনে ভাবে চাচার তো মোটা ভারী ব্যাগ, আমি আমার খান্দ লইতাম পারতাম নাই। কইল চাচা আমি পারতাম নাই, আমার জরুরত আছে। আরো তুলা আগুয়াইয়া দেখলায় বাগনা যার, বাগনারে ডাকিয়া কইলে বাগনারে আমার ব্যাগটা আগুয়াইয়া দে। হেও তোমার ব্যাগ লইল না। আরো তুলা আগুয়াইয়া দেখলাই তোমার পুত্রা যার, পুত্রা ও যুবক তারেও কইল তোমার ব্যাগ লইল না। কষ্ট মষ্ট করিয়া ব্যাগ লইয়া বাড়ির খান্দার যে সময় আইলাই, আবার বাদে 3 বছরের 3.5 বছর 2.5 বছরের নাতি বই থাকছে বাড়ির মাঝে অপেক্ষা করে, দাদা কোন সময় বাজার থাকি আইতা। দৌড়াইয়া দাদার গলা কি উনিয়া বাড়ির গেইটো আইয়া দাদারের ব্যাগ লইয়া টানাটানি করে আর কয় দাদা ব্যাগটা আমার গেছে দাও, আমার গেছে দাও। কই নিলা মাতো না কইনি। আমি আপনারা জিগাই, তোমার বাগনাই তোমার ব্যাগটা লইল না, তোমার বাতি যাই তোমার ব্যাগটা লইল না বাড়ি মনে করিয়া, তোমার পুত্রাই তোমার ব্যাগ লইল না। তোমার নাতি 3 বছরের ছেলে 3 কেজি বার সহ্য করতে পারত না, এর বাদেও তোমার ব্যাগ লইয়া টানাটানি করে।
ও দাদা আমার কাছে দেও, দাদা আমার কাছে দেও। দাদাইও জানে নাতির খান্দ বেগ দিলে নাতি মাটিত বই যাব। দাদাই খান্দ বেগ দেয় না, দেয়নি। আরে জুড়ে খাও, দেয়নি, বার ছাড়েনি। আল্লাহ রব্বুল আলামিন এখন বন্দা কোরআনের গাইডটা আমি আসমানের কাছে দিতাম চাইলাম, জমিনের কাছে দিতাম চাইলাম, ও বন্দারে পাহাড় পর্বতের কাছে দিতাম চাইলাম, কেউ আমার কোরআনের গাইড বইয়া লইয়া যাইতো সাহস করে না। এর বাদে আল্লাহ এখন তোর নাতি লেখাইন, তোমরাও কোরআনের গাইডটা লইয়া টানাটানি করা আরম্ভ করে দিছ। নাতিয়ে যে সময় টানাটানি করে, এই সময় দাদাই নাতিরে গালিয়ায়, হরিণ থাকি দুষ্টা তোর যন্ত্রণায় আর বালা লাগেন না, আর সাতাইস না, আর জ্বালাইস না। এটা দাদাই কয়নি অনেক সময়। আমি জিগাই এই গালিয়ান এখান মহব্বতর না দুশ্মনির? আর জুড়ে কো মহব্বতর না দুশ্মনির? দাদাই জানে বাগে ব্যর্থ নাই গেট লইতায়। এর বাদে ও টানাটানি খররাই রে নাতি, গাইল উনিয়াও নাতিয়ে কয় আমারে দেও। ও সময় দাদাই করে কিতা জাননি, বেগটা নাতির খান্দর মাঝে দিয়া কয় ও লো, কয়নি মাথইল না? নাতিয়ে তলে দিয়া দরিয়া বই থাকে, দাদাই রশির ফিতা ধরে বেগর বার খারাতো। আরে জুড়ে কও বুঝিয়া থাকলে বাড়ি খারাতো। নাতিয়ে মনে করে দাদাই বেগ লইয়া যার না, হে লইয়া যার। নাতিয়ে মনে করে তলে দি দরিয়া দাদার অত বড় বেগ আমি লইয়া যাই। আর মুসলমান বুঝলাই না তোমার আমার আল্লাহ খে, আর কোন গাইডটা তোমারে আমারে আল্লাহ সমঝাইয়া দিছে। আল্লাহ ডাকিয়া কয় বন্দারে, কোরআনের গাইড লইয়া যখন টানাটানি করো, ও বন্দা আমি জানি আমার কোরআনের ইজ্জত তোমরা রক্ষা করতে পারতাই নাই। বন্দারে আমার কোরআনের মান সম্মান রাখতে পারতাই নাই। ও বন্দা আমি জানি কোরআনের গাট্টির হেফাজত করতে পারতে নাই। এর বাদে ও তোর নাতি লাগাই লইয়া টানাটানি করে, ইন্নাহু কানা জালুমান জাহুলা। তুই বড় জালিম, তুই বড় দুষ্ট, তুই বড় জাহিল, জানোস না কোরআনের গাইড লইয়া যাইতে পারতে নাই। এ মূর্খ, কোরআন কত বড় জিনিস, না জানিয়া গাইড লইয়া টানাটানি করে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ও আমার বান্দা, তোমার নাতিয়ে গাইড লইয়া যাইভাবে টানাটানি করে, নাতির মন রক্ষা করতে গিয়া নাতির খান্দ গাইড দিয়া পার নিজর হাত রাখছো। বন্দারে আসমানের গেছে যাচ্ছিলাম, জমিনের গেছে সাধলাম, পাল পর্বতর গেছে সাধিলাম, কেউ কোরআনের গাইড লইল না। তুই যখন টানাটানি কররে মানুষ না, যারে বন্দা তোর খান্দ কোরআনের গাইড দিলাম, আর আমি আল্লাহ হেফাজতর দায়িত্ব আমার হাত রাখলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বন্দারে যাও, তুমি তোমার খান্দ কোরআনের গাইডটা আমি দিলাইলাম, তোমার মন রক্ষা করবা লাগি কোরআনের গাইড দিলাম। খালি তলে দিয়া দড়ি থাকো, তলে দিয়া দড়ি থাকো, হেফাজত কে করবো? আল্লাহ কয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছি আমি, হেফাজত কে করব? আরো জুড়ে কও। ও দুনিয়ার মানুষ, মুসলমানরা ব্যস্ত নি না খ্রিস্টান অকল বেশি ধনী? মাতো না মুসলমান ধনী নি? মাতো না ইহুদি অকল ধনী না গরিব? মাতো মাতো, ধনী না গরিব? মুসলমান গরিব, মুসলমান গরিব। ইহুদি অকল ধনী, খ্রিস্টান অকল ধনী। কিন্তু খ্রিস্টান ধর্মর কিতাবর নাম বাইবেল বা ইঞ্জিল। ইহুদি ধর্মর কিতাব বাইবেল, খ্রিস্টানর ধর্মর কিতাব ইঞ্জিল, হিন্দুর ধর্মর কিতাব ত্রিপটক, গীতা, মহাভারত, বেদ। বৌদ্ধগুলোর কিতাব ত্রিপটক। আমি আপনারা জিগাই, আস্তা দুনিয়ার ধনী
ধর্ম খ্রিস্টান, বড় বড় গির্জা খ্রিস্টান হকলর, হিন্দু হকলর বড় বড় মন্দির, বৌদ্ধ হকলর বড় বড় মন্দির, সকলটি পয়সা আলা, ইহুদি হকলর বড় বড় ইবাদতখানা। আস্তা দুনিয়া যদি 10,000 পাওয়ার ভোল্টেজর বাতি লইয়া তালাশ করো, খ্রিস্টানর ধর্মীয় গ্রন্থ ইঞ্জিলর একজন হাফিজ পাইবাইনি। মাতো 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 পাইবাইনি। বাইবেলর একজন হাফিজ, গীতা মহাভারতর মাতে না করেরা পাইবাই। ত্রিপটকর হাফিজ, কোরআনর হাফিজ খগন্ডা মাথলা খগন্ডা গন্ডালি। ও খালি আলি খাল দিয়ে একবার তালাশ করো, কতজন পাইবাই। যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মাইয়াশা। ও বন্দা, আখতা যদি দুনিয়ার সমস্ত খ্রিস্টান হল এক জায়গা তৈয়া, আখতা যদি সমস্ত ইহুদি হল এক জায়গা তৈয়া, আস্তা সমস্ত বিধর্মী হল এক জায়গা তৈয়া, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত মসজিদ মাদ্রাসা মুসলমানের ঘর যত কোরআন আছে সব কোরআন গুলা একত্র করিয়া জ্বালাইয়া যদি আটলান্টিক মহাসাগর ছাড়ি দে, তাইলে বন্দারে আস্তা দুনিয়ার বেঈমান হলেও আমার কোরআন জ্বালাইতে পারত না, যেহেতু আমি দুনিয়ার কোনায় কোনায় আমার কোরআনের হাফিজে কোরআন বানাই রাখছি। কিতাব জৈন আস্তা দুনিয়ার ইঞ্জিল, খুব ভালো করে খেয়াল করেন জানো, আস্তা দুনিয়ার ইঞ্জিল সকলগুনি যদি এক জায়গাত করিয়া আর পেট্রোল মারিয়া জ্বালাই লওয়া যায়, দুনিয়ার কোনো জায়গা তার কোনো ইঞ্জিল থাকে না। তে ইঞ্জিল আর এখন বার করা যাইব নি? খো 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 জলদি খো। গীতা বার করা যাইব, মহাভারত, বেদ, ত্রিপটক, কিন্তু কোরআন যদি আস্তা দুনিয়ার ব্রিটিশ আমল তো জ্বালাইছিল একবার, হিবা যাইয়ার না সময় কম জ্বালাইছিল তো। লর্ড ওয়ারেন ডিস্টিংকে কইল, আরে ভারত উপমহাদেশ কোরআন জ্বালাইয়া কোরআন শেষ করতে পারতাই নাই, তার কারণ মুসলমানের ছোট ছোট 7 থেকে 10 বছরের বাচ্চাইন্তর ভিতরে হাজার হাজার কোরআন শরীফ ঢুকাইয়া তৈরি দিছে। কোরআন নাজিল করছেন কে? আরো জুড়ে গাও খে, হেফাজত কে করবা? আজ আস্তা দুনিয়ার বাজে উলামায়ে কেরামে মাথার গাম পাও ফালাইয়া মাদ্রাসাত বেতন পায়না, এর বাদে আবিচ্ছাবে কোরআন ফোড়ায়। ঠিক নি? বেতন পায় না, এর বাদে কোরআন ফোড়ায়। ছোট্ট ছোট্ট বাচ্চা, ও কদিন আগে কোন জায়গাত গেলাম, ও জৈন্তারো ভাই জাফলঙ্গরও ভাই ওয়াজো আবার আলিয়া তারা কইলা হুজুর ও বুয়া গিয়ে একটা কেরাত পড়তো, আমার সময় এত নাই, তো আমি এখানে এখানে কই হুজুরি গু হাফিজ হয়ে গেছে। ও তুগুনি ও ফুয়া লাগাই, ও যে 2 নম্বর ছেলেটা, এ খাড়া তুই খাড়া, হ্যাঁ খাড়া, তুমি খাড়াও, ঠিকই আছে, তুমি না এর চেয়ে আরো ছুটো হকরের টাকাও কাড়াইতো। ও দেখো ও অত বড় ফুয়া, আমার আমি চাপা কই হুজুর ও ফুয়া আমি যে কোরআন হয়ে গেছে। আমি ফুয়ার মুখে দিয়ে বেক বেকাইয়া খালি চাই, কই হাসাওনি, আলো পড় পড় লম্বা কেরাত পড়। এখন দেখি বাঘর বাচ্চা লাগাইনি, ফলা আরম্ভ করছে সূরা ইয়াসিন তাকিয়া। আমি কইলাম বেটা ইয়াসিন তো হলে মুখস্থ করো, 3 পারা থেকে পড়িয়া যা পয়লা থাকি, ও দিয়ে হাওখান থেকে ঠেলাইয়া মারে। লগে লগে আমার একটা মনে হয়ে গেছে, আল্লামা তকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলী একবার আফগানিস্তান সীমান্ত এলাকাত পেলালিত গেছলা প্রোগ্রামও, আর গিয়ালে তানে ছাত্র কইল, হুজুর আমি ফাড়ি অঞ্চলে একটা মাদ্রাসা করছি, হুজুর ফাড়ি অঞ্চলে মাদ্রাসা করিয়া ইবাদি গালিগুলা যায় না, আর কেউ যায় না আমার মাদ্রাসাটা, কোনো আলিমরে বড় নিতাম পারি না দেখবার লাগি, আপনি তো আমার উস্তাদ, আমি করাচি দারুলুম পড়ছি, হুজুর আপনি যদি দয়া করি আমার মাদ্রাসাটা যাইন। আল্লামা তকি উসমানী ফরমাইন, আমি আমার ছাত্রর কাছে তো উস্তাদ অকল দুর্বলতা কই মায়া হইলারে বেটা, আমার তো এত সময় নাই, আগামী খাইল আমার কাছে কিছু সময় আছে, আমার রেস্টর সময় হইল 9টা থেকে 11টা পর্যন্ত, এক কাম করিস তুই আইস, আবার রেস্টর সময়টা তোরে আমি দিলেই।
আমি গেলাম তোকে উসমানীর সফর দর সফর জাহাঁ দিদা সব কিতাবের বাদে ঘটনা আছে। গেলাম যাওয়ার বাদে দফতরে বইয়া আমারে নিচে বেটায় বৈশর গাড়ি দিয়া। কিতার গাড়ি? বৈশর গাড়ি দেখছেন নি? গরু গাড়ি। এটা আমরা সিলেট নাই, আমিও চড়ছি। আমার জোয়ান খালো রাজশাহী ওয়াজও গিয়া পুরসা ওয়াজও গিয়া তারা গরু গাড়ি দিয়ে নিছিল। আমারও একবার চলার অভিজ্ঞতা আছে। তো বৈশর গাড়ি দিয়ে নিছে, নিয়া দফতরে বয়াইছে। বয়াইয়া আমারও ছাত্র চা নাস্তা তাড়াতাড়ি করে দিয়া আর 5টা ছাত্র আমার সামনে আনছে। আনিয়া কয় হুজুর আমারও ফুয়াগুইন হাফিজ হয়ে গেছেন, মাথা খানা তাইয়া দেব করা। আল্লামা তকি উসমানিয়া কইন আমি একবার হাফিজের ভাই মুখে দি চাই আর একবার ফুয়াইন তোর মুখে দি চাই। সবার কারণ হইল সর্বোচ্চ বয়স 7 বছর আর সর্বনিম্ন বছর 5.5 বছর। হুরুটারে আমি জিগাইলাম, হইল 5.5 বছর। আর বড় যেটা ওগুলো জিগাইলাম কয় বছর? 7 বছর। আমার যেমন বিশ্বাস হইল না। তখন আমি অনেক সময় আছে তো দেখাইবার লাগিও তো করে আমি ওই বাচ্চাইতরে জিগাইলাম তোমরা কিতাব পড়ছো? বলে হুজুর আমরা হাফিজে কোরআন শরীফের খতম দিলাইছি। ফাঁসো গিয়ে দুলুত্তি একলগে হইলা। আমার একটু সন্দেহ লাগলো। তখন আমি সবচেয়ে ছোট একটা এরে জিগাইলাম তুই কতখান পড়ছস? হি বাচ্চায় বাগর বাচ্চা লাগান কয় হুজুর আমি খতম করলিছি। আমি জিগাইলাম আমারে শুনাইতে পারবে নি? আমি নর্মেল হইয়া জিগাইয়ার, বাচ্চা গিয়ে ডরাইতো না। আমারে উনাইতে পারবাইনি, তিলাওত উনাইতায়। ও কুটুমুটি লেন্ডাও গিয়ে কয় কোন ফারা তাকে হুকুনাইতা। আমি বুঝাইলাম মাল ভিতরে আছে, মাল ভিতরে আছে। তবুও বাচ্চা মানুষ যদি আমি ধরাই এক জায়গা থেকে 21 ফারা তাকে তিলাওয়াত কর ফারে নাতে তার মন ছুট হয়ে যাব। আল্লামা তকি উসমানিয়া ফরমাইন ও বাবা কোন ফারা উড়া নাই ফয়লা তাকে তুমি কতখান উনাইলাও আমারে। হে সূরা ফাতিহা তাকে তিলাওয়াত আরম্ভ করছে। আল্লামা তকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলিয়ে ফরমাইন ফুয়ার ফলার মাঝে আমি এমন জাদুগ্রস্ত হইলাম মাথা তলে দিয়া বই থাকছি আর ফুয়ায় তিলাওয়াত করে তিলাওয়াত করে তিলাওয়াত করে করতে করতে 3 ঘন্টা 34 মিনিটের ভিতরে আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারামতি। 3 ঘন্টা 34 মিনিটের ভিতরে আস্তাগাল কোরআন শরীফ বিনা লোকমায় বাচ্চা আমার উনাইয়া দিল। এটা খার দান। আরো জুড়ে গো খার দান জুড়ে গো। পরবর্তীকার আলমে ফরমাইন ও হামালাল ইনসান। আমার কথা শেষের দিকে আনিয়ার নাতিয়ে বেগ ধরি বই থাকছে, মনে আছে নি? নাতিয়ে কিতা ধরি বইছে? তলে দি দরিয়া দাদাই পাতো না বেগর ওজন খান। তো আল্লাহ কয় বন্দা কুরআন তোমার খান্দ দিলাম, ওজন আমার তো হেফাজতর দায়িত্ব খারা তো। নাতিয়ে বেগ ধরি ধরি লইয়া যায়। ঘরের ভিতরে ঢুকার বাদে দাদাই ডাকিয়া কই 3টারে ফত কইলাম কেউ কোরআন আমার গাড়ি নিল না। আমার নাতিয়ে বাড়ির বারাতা কি ব্যাগটা বইয়া লইয়া আর কিতা কয় মাতো না। আসলে বেগ নাতিয়ে বইয়া লইয়া গেছে না দাদাই লইয়া গেছে ওই মাথই না। জলদি আমার নাতিরে বেগগুলো আর চকলেটের ফুটলা দেও। কইনি এ মুসলমান কইনি। আমার নাতি অত হেরান হইছে, বেগটা বাড়ির বারাতা কি বইয়া লইয়া আইছে। বুড়িরে ডাকিয়া কয় খবরদার খেউরুরে দিও না। আমার নাতিরে বেগ কুলিয়া আমার নাতি লাগি চানাচুর আনছি, চানাচুরের প্যাকেট দাও। হৌ কোনা ভাই চকলেট আছে চকলেটের প্যাকেট দাও। নাতি ভাইয়া তো কুশ চকলেটের পুটলা লইয়া চানাচুরের প্যাকেট লইয়া নাতি দৌড়ায়। দাদাই ডাকিয়া কয় একলা খাইও না, বাইরে ও দিও বইন্দে ও দিও কইনি। আরো জোরে কেউ কইনি। আলিখান্দির মুসলমান ই মাদ্রাসা কিতা বুঝলাই না, দুনিয়ার কৌমি মাদ্রাসা কিতা। আল্লাহ রব্বুল আলামিন এখন বন্দারে তলে দি দড়ি থাক।
ও মাদ্রাসা কাণ্ডে তলে দি দড়ি থাকো এটা কোরআন শরীফের ঘর এইটা কালামুল্লাহর ঘর ও বন্দা তুমি আমার তলে দি দড়ি থাকো কোরআন শরীফের হাফিজ বনিয়া কোরআন শরীফের আলিম বনিয়া কোরআন শরীফরে সাহায্য করিয়া তলে দড়ি দড়ি রে বন্দা কোনো মতে আমার বাড়ির উঠান হাসরের ময়দান আইও বন্দারে আমার বাড়ির হাসরের ময়দান আওয়ার বাদে তোর দাদাই যেইভাবে কয় দাদিরে গাঠটি কুলো চকলেটের মশা দাও আমি হাফিজে কোরআনের ঘরে ফিরিস্তারে কইমু তার কোরআনের গাঠটি কুলো আর বেশ তোর পুটলা দান করো হাফিজে কোরআন দৌড়িব বেশ তোর পুটলা পাইয়া দাদাই জেলা কইছিল একলা খাইস না আল্লাহ কইবা হাফিজ একলা খাইস না রে আলিকান্দির ওয়াজনও কত মানুষে পয়সা দিয়া তোরে বলাইছে হাও তারে লগে শরীক করিয়া ব্যস্ত লইয়া দা আমি জিগাই ও কোরআনের খেদমত খেয়ে করতে রাজি আছো দেখি তোলে দি দরতাইনি আমি বহুত দিন বাদ ও একবারও ইসলাম আলিকান্দির চাপ থাকতে বহুত অস্ত করছি আমরা মুরব্বী একলগে তখন আমার যৌবন কাল আর একবার ইসলাম আর আই যাইছি যদি আমরা কোরআনের লগে দরিয়া